আমাদের কাছে তো এখনো প্রশ্ন 1000 কোটি টাকার জরিমানা কয় টাকা আদায় করছে, আর আদায় করার পর ওই টাকাগুলো তারা কি করছে আমরা হিসাব চাই, জানতে চাই। এমনকি আমরা এনবিআরকেও বলবো 1000 কোটি টাকার জরিমানার বিষয়ে তারা একটু তদন্ত করুক, কয় টাকা আদায় করছে, কি করছে না করছে সবগুলো তারা খতিয়ে দেখুক, এটা আহ্বান জানাবো। এদিকে দুঃখজনক হলো আবার আমরা আসলে অনেকবার বলে আসছি যে টাস্কফোর্স গঠন করছে, সে টাস্কফোর্সের আইনগত বৈধতা নাই। আমরা বারবার বলে আসছি এই কথাটা, আবারও বলতেছি আসলে এটা আইনগত কোনো বৈধতা নাই। এই টাস্কফোর্সের মাধ্যমে, ফোকাস গ্রুপের মাধ্যমে একটা সূক্ষ্মভাবে একটা 2 নম্বরই করছে তারা। আমার কাছে মনে হয় এটা একটা বিনিয়োগকারীদের সাথে প্রতারণার ফাঁদ পাচ্ছে তারা। না হয় আপনার যে মার্জিন নীতিমালা তারা আনছে, ঠিক আছে, কিছু নীতিমালা হয়তো ভালো, কিন্তু এমন কিছু নীতিমালা করছে যেটা 10টা ভালোর মধ্যে একটা যদি খারাপ হয়, ওই একটা খারাপ হয়ে 10টা ম্লান হয়ে যেতে পারে ভালো সিদ্ধান্ত, এমন করছে। কারণ আমাদের কাছে তো এটাও আছে, যারা এই মার্জিন নীতিমালা করছে, যারা এটার মানে ফ্রন্ট লাইনে এবং ব্যাকগ্রাউন্ডে আছে, তারা অনেক আগেই এই মার্জিন নীতিমালা গেজেট প্রকাশের 2 মাস 1.5 মাস আগেই তারা তাদের পোর্টফোলিওগুলোকে খালি করে ফেলছে। আমরা মিডিয়াকে, বাংলাদেশের সমস্ত গোয়েন্দা সংস্থাকে অনুরোধ করব, যারা এই মার্জিন রুলের সাথে জড়িত তাদের পোর্টফোলিওগুলো চেক করার জন্য, বিগত 6 মাসের অন্তত তাদের পোর্টফোলিওগুলো চেক করার জন্য, তাদের লেজারটা দেখার জন্য, তাদের শেয়ারে কোর্টে কি শেয়ার আছে না নাই এগুলো দেখার জন্য আমরা আবেদন করব মিডিয়া এবং বাংলাদেশের সমস্ত গোয়েন্দা সংস্থাকে। এই মার্জিন রুলটা অ্যাকচুয়ালি এটা ক্ষতি করার জন্যই সূক্ষ্মভাবে করা হয়েছে। আমরা যতটুকু জানি এই মার্জিন রুলে কিছু মানুষকে এমনভাবে শূন্য করা হবে, আসলে আমাদের তো ডাইনিবাম অনেক ভাই বেড়াদার শূন্য হয়ে গেছে ফুটসেল খেয়ে। 32 লক্ষ টাকার আমাদের সভাপতি মহোদয়, বিসিএমআইয়ের সভাপতি মহোদয় ইকবাল সাহেবের 32 লক্ষ টাকার পোর্টফোলিও মাত্র 5000 টাকা। তার মানে কি কিছু আছে? কিছুই নাই। তাহলে আপনারা কাদেরকে, আপনারা মানে রিফর্ম কেন করবেন? রিফর্মটা করার উদ্দেশ্যই হলো জনগণকে বাঁচানো, মানুষকে বাঁচানো। এখন সেই রিফর্ম যদি আপনার বিনিয়োগকারী শেষ হয়ে যায়, তাহলে তো আপনার এই রিফর্মের কোনো প্রয়োজন নাই। রাশেদ মাকসুদ সাহেবকে এই জায়গায় বসাইছে, আসলে কেন বসালো? উনি তো আসলে পুঁজিবাজার বুঝে না। এ পর্যন্ত আমার কাছে এক গাদা পত্রিকার কাঠিন আছে যেখানে বারবার নিউজ হয়েছে যে পুঁজিবাজার বর্তমান কমিশন, পুঁজিবাজার অজ্ঞ, অদক্ষ, অযোগ্য, বারবার রিপোর্ট হয়েছে এই বিষয়গুলা। তারপরও ডক্টর সালাউদ্দিন আহমেদ অর্থ উপদেষ্টা কেন এই রাশেদ মাকসুদকে এই চেয়ারে বসায় রাখছে আমার বুঝে আসে না। মনে হচ্ছে যে উনি বলছে যে বাবা যে যাই বলো তুমি বসে থাকো, আমি তো আছি, তোমার কোনো সমস্যা হবে না। এই ভরসা আশায় উনি মনে হয় যে বসে আছে। ওনাকে যতই গালিগালাজ করুক, আমরা এই পর্যন্ত কত মিছিল মিটিং গত 15 মাসে করেছি, একটুও লাজ লজ্জা নাই যে না আমাকে এত মানুষ আমাকে দেখতে পারতেছে না। যেখানে 95 থেকে 97% বিনিয়োগকারী আমার বিরুদ্ধে ভোট দেয় অনলাইনে, তাহলে আমি কেন থাকবো? আরে ভাই, এটা তো মানুষের একটা বিবেকের চিন্তা করা উচিত যে না আমাকে আসলে এই চেহারা আমার বসে থাকতে আর দরকার নাই, আমি সম্মানে সরে যাই। আসলে কি মানুষ হিসেবে মানুষের একটা সম্মান নাই, ইজ্জত নাই? এই জিনিসটা কি চিন্তা করে না? একটা মার্জিন রুল হুট করে দিয়ে ফেললো তারা একটা সিন্ডিকেটের মাধ্যমে। আমাদের কাছে তথ্য আছে বেশ কয়েকজন কালফিট এই মার্জিন রুলটা করেছে। এই বাজার থেকে 1 লক্ষর অধিক যে মার্জিন অ্যাকাউন্ট আছে, তার মধ্যে 35,000-এর মতো অ্যাকাউন্ট আপনার প্রায় পোর্টসেলের কাছাকাছি এখন চলে আসছে। এদেরকে শূন্য হাতে বাজার ছাড়া করার জন্যই এই কালফিটটা উঠে পড়ে লেগেছে। আমাদের কাছে মনে হয় আমরা চাইব মার্জিন রুলের নীতিমালার বিরুদ্ধেও আপনার 2টা রিট পিটিশন হয়েছে, সামনে হয়তো একটা রিট পিটিশনের শুনানি হবে। আমরা অবশ্যই আইনগতভাবে লড়াই করব। আবারও বলি, বিজয়ের মাসে বিনিয়োগকারীদের বিজয় হবে ইনশাল্লাহ, এটা আমরা প্রত্যাশা রাখি। তাই এই মার্জিন রুলের যেখানে সমস্যা আছে আমরা চাই পুরোটাই বাতিল করা হোক, আর না হয় যেসব ধারা বিনিয়োগকারীদের জন্য ক্ষতিকর সেটাকে বাতিল করা হোক। আপনি দেখেন এই যে জেড ক্যাটাগরির মাধ্যমে মনে করেন আপনার একটা ভয়ঙ্কর বিনিয়োগকারীদের ক্ষতি হচ্ছে। সেটা হলো জেড ক্যাটাগরি 3টা ক্যাটাগরিতে হয়ে যাচ্ছে। একটা কোম্পানি যদি 6 মাস উৎপাদন বন্ধ থাকে, জেডে পাঠাই দিচ্ছে। কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করছে, বন্টন করে নাই, জেডে পাঠাই দিচ্ছে।
তারপরে দিয়ে আপনার নো ডিভিডেন্ড দিচ্ছে, জেটে ফাটাই দিচ্ছে। এখন একটা বিনিয়োগকারী এই গ্রুপ দেখে যখন শেয়ারটা কিনলো, মার্জিন ব্যবহার করলো, হুট করে তাকে যখন জেটে পাঠাই দিল, ওই কোম্পানির শেয়ারের রেটটা ফল করবে, এটাই স্বাভাবিক। আর রেট যখন শেয়ারটা ফল করে তখনই সে অটোমেটিক্যালি ফোরসেলে পড়ে যায়। তাহলে এটার দোষটা আর বিনিয়োগকারীর না। এই জিনিসগুলো একটা সাধারণ মানুষও বুঝবে, তারা কেন বুঝে না আমার এটা মাথায় ধরে না যে এটা তো একটা সূক্ষ্ম বিষয়। আপনারা এটা পলিসি চেঞ্জ করেন, আপনারা কাকে বাঁচানোর জন্য, কার থেকে আপনারা এই যে 1000 কোটি টাকা জরিমানা করছে, আমাদের কাছে তো এখন প্রশ্ন 1000 কোটি টাকা জরিমানা কয় টাকা আদায় করছে, আর আদায় করার পর ওই টাকাগুলো তারা কি করছে আমরা হিসাব চাই, জানতে চাই। এমনকি আমরা এনবিআরকেও বলবো 1000 কোটি টাকার জরিমানার বিষয়ে তারা একটু তদন্ত করুক, কয় টাকা আদায় করছে, কি করছে না করছে সবগুলো তারা খতিয়ে দেখুক, এটা আহ্বান জানাবো।